আমাদের বিশ্ববিদ্যালয়ে পাখি কমে যাচ্ছে, এর পিছনে প্রধান কারণ হচ্ছে যে আমরা বহিরাগত আটকাতে পারছি না, তারপরে হচ্ছে আমাদের প্রচুর গাছ কাটা পড়েছে। হ্যাঁ, গাছ না থাকার কারণে হচ্ছে আমাদের জীববৈচিত্র্যের মধ্যে একটা বিরাট প্রভাব পড়েছে, যেই কারণে হচ্ছে এই পরিযায়ী পাখিদেরও আমরা হারাচ্ছি আস্তে আস্তে। এইবার আসলে আমি 53 আবর্তনে তেমন কোনো পাখি দেখতে পাচ্ছি না, খুব অল্প সংখ্যক পাখি দেখতে পাচ্ছি। আমাদের এর মূল কারণ হিসেবে আমি দেখতে পাই আমাদের এখানে অনেক কোলাহল এবং অনেক গাড়ির হর্নের বেশি অনেক শব্দ এবং মানুষের আনাগোনা অনেক বেশি এবং অনেক দোকানপাটের জন্য হয়তোবা এরকম পরিস্থিতি। একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে পরের বার যেন আমরা দেখতে পারি, এর জন্য প্রশাসন কিছু দৃষ্টি বা পদক্ষেপ নিক। জাহাঙ্গীরনগর অতিথি পাখির জন্যই বেশি পরিচিত ছিল, কিন্তু এই বছর খুবই বেশি পরিমাণে পাখির আনাগোনা কমে গেছে গত বছরের তুলনায়। এটার কারণ হিসেবে আমার মনে হয় যে খাল বিল যে অপরিষ্কার থাকে এবং লোকজনের কোলাহল, দোকানপাট বেড়ে যাওয়ার কারণে এই বছর পাখি খুবই কম দেখা গেছে। শীতের শুরুর দিকে অল্প পাখি দেখা গেলেও এখন অতিথি পাখি দেখাই যায় না। লোকজন এসে অনেক আশাহত হয় পাখি দেখতে না পেরে। আগে ঘুম ভেঙে যেত পাখির কোলাহল শুনে, কিন্তু এখন আর কোনো পাখির শব্দও শোনা যায় না। শীতকালীন যে অতিথি পাখি জাহাঙ্গীরনগরে আসে, এটা জাহাঙ্গীরনগরে একটা অন্যরকম সৌন্দর্য। কিন্তু আমরা বছরের পর বছর এখন দেখতে পাচ্ছি যে আগে যেরকম পাখি আসতো এখন কিন্তু ওই হারে পাখি আসে না। বছরের পর বছর এটা পাখির হার কমে যাচ্ছে। আমার কাছে যেটা মনে হয়, একসময় পাখির জন্য যে জাহাঙ্গীরনগর যেরকম অভয়ারণ্য ছিল, এখন সেই অভয়ারণ্য তো নেই। স্টুডেন্ট ছাড়াও বাইরের অনেক মানুষ আসে, বহিরাগতরা, আবার যানবাহনও অনেক বেশি। এই যে যানবাহনের হর্ন, কোলাহল, এগুলো তো দেখা যাচ্ছে যে ওদের জন্য যে বসবাসের যে পরিবেশটা দরকার, এটা আর এখন ওভাবে নেই। সে কারণে পাখি কমে যাচ্ছে। এবং আমাদের কর্তৃপক্ষের এই লেকগুলো সংস্কারের পিছনে আরও বেশি সতর্ক হওয়া উচিত। দেখা যাচ্ছে যে লেকগুলো যদি ভালোভাবে সংস্কার করা হয়, পাখির বসবাসের উপযোগ্য করা হয়, তখন দেখা যাবে যে পাখিরা আবার আসবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে লেকগুলোতে আগে পাখি বসতো, এরকম কয়েকটি লেক আছে যেগুলো সংস্কারের অভাবে অনেকটা ভরাট হয়ে গেছে। বিশেষ করে আমাদের জিমনেশিয়াম এবং বটানিক্যাল গার্ডেনের পাশে যে বড় লেকটি, এটি আসলে অনেক বড়, অনেকটা বিলের মতো। এখন পাখি যখন উপর থেকে দেখে যে বসার মতো জায়গা কোথায় আছে, সে যখন দেখতে পারে যে পুরোটাই ভরাট, পানি নেই, আসলে সে বুঝতে পারে না এখানে বসে না। যার ফলে এই লেকটি যদি সংস্কার করা যায়, তাহলে পাখিরা এখানে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং পরিযায়ী পাখি ছাড়াও আমাদের যে দেশি প্রজাতির বিভিন্ন পাখি আছে এখানে নিয়মিতভাবে বাচ্চা দিত। যার ফলে এই লেকটি যদি সংস্কার করা যায়, তাহলে এই কোলাহলের মধ্যেও পাখিটা এখানে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং সেখানে বসে থাকবে। আমি ধামরাই কেলিয়া গ্রাম থেকে আসছি জাহাঙ্গীরনগর পাখি দেখতে। প্রতি বছরই আমি পাখি দেখতে আসি। পাখি দেখতে আমার খুবই ভালো লাগে, সেই জন্য আমি প্রতি বছরই এখানে পাখি দেখতে আসি।
এবার যেটা হয়েছে, যেহেতু পরিচ্ছন্নতার কাজটি সেপ্টেম্বরের কিছুটা পরে হয়েছে, এখানে যেই ফ্লোনা ফ্লোরা যেগুলো আসলে পানিতে থাকবার কথা পরিযায়ী পাখির খাবার এবং সুবিধার জন্য, সেগুলো আসলে ডেভেলপ করবার জন্য যে সময়, সেই সময়টা আসলে স্বল্প ছিল, যার কারণে দীর্ঘদিনের এই অবহেলা এবং আমাদের এসে এই পদক্ষেপের যে সময়টি ছিল সেটি উপযুক্ত সময় ছিল না। তবে আমাদের WRCর যে লেকটি আছে, যেখানে শিক্ষার্থী বা জনসমাগম কম, সেখানে পাখি এসেছে। এতে করে বোঝা গেল যে এখানে অধিকতর উন্নয়ন প্রকল্পে যে অবকাঠামো তৈরি হয়েছে এবং বিভিন্ন স্থান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বিনোদন কেন্দ্র হিসাবে চিহ্নিত করে এখানে যে কলরব সৃষ্টি করা হচ্ছে, এগুলো পাখির অভয়ারণ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আসবার ক্ষেত্রে অনুপযুক্ত করে তুলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি অতিথি পাখি। এরা বেশিরভাগ সময় শীতের সময় সাইবেরিয়া থেকে, ঠান্ডা থেকে বাঁচতে বাংলাদেশে আসে। এই পাখিগুলা যেমন দেখতে ভিন্ন ধরনের, তেমন তাদের কিচিরমিচিরের আওয়াজও ভিন্ন ধরনের। এরা দেখতে অনেক সুন্দর এবং কিচিরমিচিরের আওয়াজও অনেক সুন্দর। তাই আমরা প্রায় সময় তাদের সুন্দর কিচিরমিচির আওয়াজ আর তাদের সুন্দর রূপ দেখতে এখানে আসি।